SITV পথ প্রচার মিডিয়া ইসলামের প্রতিটি বাণী ছড়িয়ে দিতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। এই যে উপরে যারা অহংকারে দেখি গো মা, এই যে রূপ আমার আল্লাহ তো আমাদেরকে দান করে দিয়েছেন। এই যে রূপ আর আছে কার নাই গো, আটা ময়দা মাইকা আমরা সুন্দরী হইতাছি গো মা। কিন্তু মনে রাখবেন, যেদিন আপনি দুনিয়া থেকে অন্ধকার কবরে চলে যাবেন, আপনার সমস্ত দেহ শরীরগুলো পচে পচে খইসা খইসা পড়বে। এই জন্য মাজান নিজের রূপ দ্বারা কোনোদিন অহংকার করতে হবে না। আপনি যদি আমল নিয়ে অহংকার করেন গো, নিজেকে চিন্তা করে দেখতে হবে নিজের আমলটা ঠিক আছে কিনা। তারপরে অন্যজনকে দেখতে হবে, অন্যজনের গীবত করতে হবে গো মা। এই জন্য বলি গো, অহংকার করা কবিরা গুনাহ, অহংকার কইরেন না গো মা। দুনিয়ার জমিনে চিরদিন বাঁচবো না, মরণের কথাটা একবার চিন্তা করে দেখেন। আমি ভাবি গো, আমার মাথায় শুধু একটা জিনিস আসে, আমি প্রতিদিন যে মাহফিলে যাইয়া ওয়াজ করি গো মা, আমার মনটা কয় এটাই আমার জীবনের শেষ ওয়াজ, এটাই আমার জীবনের শেষ দেখা মা বোনদের সাথে। আমি বুঝি এখানে আর ফিরতে পারবো না। কিন্তু মা, যখন আমি যে নামাজটা আদায় করি, আমি মনে মনে ভাবি এটা বুঝি আমার শেষ নামাজ, আমি বুঝি আর নামাজ আদায় করতে পারবো না। মনে হয় এই নামাজের পরে আজরাইল আলাইহিস সালাম আসবে, মনে হয় এই নামাজের পরে আমাকে ডাক আসবে, আমার কবরে চলে যেতে হবে। আরে এই চিন্তা যখন মাথার মধ্যে ঢোকে, আমাদের কিচ্ছু ভালো লাগে না। ও আমার মাজানে রে, আজকালকার মা বোনেরা পর্দা যে করেন না গো, কিসের অহংকার দেখান, অহংকার ছেড়ে দিয়ে আল্লাহর পথে চলে আসে। এই যে মাজান যেমন ধরেন নামাজের টাইমে গান বাদ্য যে বাজানো হয়, এদিকে মানুষ সিরিয়াল নিয়ে ব্যস্ত থাকে, আজান হয়ে যাচ্ছে, আজান হয়ে যাচ্ছে, আপনি তারপরেও আপনি গান বাদ্য বাজাচ্ছেন, কিন্তু আজান হয়ে যাচ্ছে। এদিকে আপনি নামাজ না আদায় করে ঘরের ভিতরে বসে আছে, তদ্রূপ ভাবে গো মা আপনি পর্দা করতেছেন না, বাজে বাজে পুরুষদেরকে মুখ দেখাইতেছেন, কথাবার্তা বলতেছেন, বেড়ম হইয়া চলাফেরা করতেছেন। আপনার ওই শরীরটা কাল কঠিন কিয়ামতের দিনে গো মা আযাবের ফেরেশতাগণ আগুনের বড় বড় পাথরগুলো আপনার কলিজাতে মেরে দেবে, কলিজাতে, ডাইরেক্ট কলিজাতে। তখন আপনার কিভাবে সহ্য হবে? 2 দিনের জন্য আপনি রূপের অহংকার দেখাচ্ছেন, 2 দিনের জন্য ভাব দেখাচ্ছেন, বাহার দেখাচ্ছেন, কিন্তু মা গো মনে রাখিয়ে কবরে তো যেতে হবে, তার জন্য কি আমল নিয়ে যাইতে হবে? কোন মাসাদিকিন, সত্যবাদীদের বন্ধু হও, সত্যবাদীদের সাথে বন্ধুত্ব বানাও, তাইলে কবরে হয়তো বা কিছু নিয়ে যাইতে পারবা। ওরে মাজান, আল্লাহ পাক বলে দিয়েছেন পুরুষরা নারীর পোশাক পরিও না, নারীরা পুরুষদের পোশাক পরিও না। কেন না গো মা, আজকালকার সমাজে দেখা যায় কে নারী কে পুরুষ কিছু বোঝা যায় না। কথা বলেন ঠিক কিনা? কিছু বোঝা যায়? কিছুই বোঝা যায় না। আজকালকার মা বোনেরা এমন ভাবে চলাফেরা করে, দেখবেন যে ঠোঁটে চ্যাপস্টিক, লিপস্টিক, তারপরে আইল্যান্ড না কি বুঝি করে কয়, আইল্যান্ড মাস্কারা জীবনে তো দেই নাই মা, কিভাবে বুঝবো? কিন্তু মানুষ দেয়, আমরা দেখি। আজকালকার মা বোনেরা মনে করবেন দুর্নীতি হচ্ছে, মাদান দুর্নীতি না, গীবত না, চোখ দিয়ে ডাইরেক্ট যা দেখছি তাই। কথা বলেন ঠিক কিনা? এই যে দেখেন চুল কেটে কেটে খাটো করে, এই বেয়ারং মহিলারা চুল কেটে খাটো করে, পুরুষদের লিবাস পরে, আমাদের লিবাস শুধু হবে বোরখা। কথা বলেন ঠিক কিনা? বাইরে যাওয়ার সময় আমাদের পোশাক কি হবে? বোরখা। আরে নারীরা তো পচা ছিল, নারীরা তো, নারীদের মর্যাদাই তো ছিল না। আমার আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাদেরকে পানির ভিতর থেকে, জঙ্গলের ভিতর থেকে উঠায় নিয়ে আসা আজকে আমাদেরকে উপরে তুলে ধরে ইসলামের, আমাদের ইসলামের সৈনিক করে দিয়েছেন। আজ আমরা সেই মা বোনেরা, সেই নারীরা আমার রাসূলের মর্যাদা দিতে জানি না। কথা বলেন ঠিক কিনা? আমরা রাসূলকে মানি না, আমরা নেতা, এমন নেতা হয়ে গেছি আমরা আল্লাহকে মানি না, রাসূলকে মানি না, নিজেদের সৌন্দর্য নিয়ে ব্যস্ত থাকি। কথা বলেন ঠিক কিনা? এই জন্য মাজান যারা পুরুষদের পোশাক পরে, আল্লাহ রাব্বুল আলামিন ওই সমস্ত
নারীদের প্রতি লানত অভিশপ্ত। আর যারা নারীদের পোশাক পরে যে সমস্ত পুরুষ, তারাও আল্লাহ রাব্বুল আলামিনের কাছে অভিশপ্ত পুরুষ এবং নারী। এই জন্য মাজান নিজেদের পোশাক নিজেরাই পরতে হবে। নারী পুরুষ আজকের সমাজে এক দেখা যায়, কে নারী কে পুরুষ কিচ্ছু বোঝা যায় না। আমার বিশ্ব নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছিলেন যে শেষ জামানায় ইমানদারদের হাতের তালায় যেমন, শেষ জামানায় যেমন আগুনের আংটা হাতের তালায় যেমন রাখা বড় কঠিন হয়ে যাবে, সেক লাগবে, সেন্টা লাগবে, তরুপ পাবে। এই যে আমাদের দেশে ইমানদাররা আছে, ওই সমস্ত বেহায়াপনা নারীদেরকে দেখে আমাদের ইমানদারদের ইমানটাই নষ্ট হয়ে যাবে। কথা বলেন ঠিক কিনা? ধ্বংস হয়ে যাবে ইমানটা। মাদার নিজের চরিত্রটা ঠিক রাখুন মা। এই যে দেখেন আপনার চেহারা নিয়ে আপনি অহংকার দেখান, আমি আপনাদেরকে ছোট একটি কথা দ্বারা প্রমাণ করে দিচ্ছি। একটা যুবক মেয়ে ছোট থেকে মা বাবা তাকে খুব আদর যত্ন করে লালিত পালিত করেছে। এই মেয়েটি বড় হওয়ার পর বাবা তাকে মনের আশা সবকিছু পূরণ করে দিয়েছে। যখন যা মুখ দিয়ে বাবার কাছে বের করেছে তার বাবা তখন সেটাই করে দিয়েছে। কিন্তু মাজান ওই মেয়েটি এমন উশৃঙ্খলা পথে চলে গিয়েছিল, মেয়েটি বাজে বাজে পুরুষদের সঙ্গে কথাবার্তা বলছে, বাবার দিকে গুরুত্ব করতো না। ওই মেয়েটি নিজের চেহারা নিয়ে সাজগোজ নিয়ে ব্যস্ত থাকতো। হঠাৎ করে মেয়েটির একদিন মরণ হলো। মেয়েটি একদিন অসুস্থ হয়ে মৃত্যুবরণ করলেন। মেয়েটির বাবা মা, শুধু বাবা সেই রাতে স্বপ্নে দেখলেন মেয়েটির কবরটা দাউ দাউ করে আগুন জ্বলতেছে। কি জ্বলতেছে? আগুন জ্বলতেছে। আগুনের কথাটা আস্তে কেন মুখ দিয়ে বার করেন? কি জ্বলতেছে? আগুন জ্বলতেছে। ওই কবরের ভিতরে আগুন জ্বলতেছে। বাবার মন তো অল্প একটু হয়ে গেছে, আহারে আমার মেয়ের কবরে কেন আগুন জ্বলতেছে। তখন তার বাবা মেয়েকে জিজ্ঞাসা করলো, রে মা তোমার কবরে কেন আগুন জ্বলতেছে, কি হয়েছে তোমার বলো না। মেয়েটি বলতে লাগলো, ওরে বাবা এই যে আমার মাথাটা আজকে বাবা পাহাড়ের সমান হইয়াছে রে, এই যে আমার মাথার চুলগুলো যে দেখতেছেন উকড়াইয়া ফেলাইছে, মগজ বের করে ফেলাইছে। আমার মাথার চুলগুলো গাছের ডালগুলো যেমন তেমন মোটা মোটা চুল ছিল, এই চুলগুলো আমার উকড়াইয়া ফেলাইছে। যখন একটা করে উকড়ান নিছে গো আল্লাহ, আমার চুলগুলো যখন টান দিয়েছে রে বাবা, আমি বুঝি আর বাঁচবো না। কিন্তু আমি তো মৃত্যুবরণ করেছি, আমার ওখানে মরণ নাই, বাঁচাও নাই। আরে এমন শাস্তি! এই যে বাবা তারপরে ওই আযাবগুলো দেওয়ার পর আমার চোখ যে উঠাইয়া দেখতেছেন, আমার চোখগুলো তুলে ফেলানো হয়েছে। আমাকে ওই সমস্ত ফেরেশতারা এসে বলতে লাগলো, অনেক জাহান্নামী নারী, তুই যে চোখের উপর আইল্যান্ড দিয়েছিলি, মাস্কারা দিয়েছিলি, বুড়ো প্লাক করেছিলি, ঠোঁটে লিপস্টিক দিয়েছিলি, মাথার চুলগুলো এলোমেলো করে বেড়াইছিলি, বেড়ম পোশাক গুলো পরে বেড়াইছিলি, বাহিরের যুবকদেরকে তুই লালা ঝরাইয়া দিয়েছিলিস, এখন দেখ তোর অবস্থা কি হবে। এই কথা বলিয়া গো বাবা আমার পাপের কথাগুলো আমাকে মনে করে দিল। মনে করিয়া দেওয়ার পর ওরে বাবা আমার চোখ দুইটা উঠাইয়া নিল। আরে আমার ভুয়াগুলো আগুনের কেচি দিয়ে সারাস দিয়ে উঠাইয়া নিল। আমার ঠোঁট দুইটা কেচি দিয়ে কাইটা নিল, শুধু দাঁতগুলো দেখা যাচ্ছে গো বাবা। এই যে বাবা আমার শরীরটা এরকম দেখতেছে, শুধু একটা কঙ্কাল বাবা, আজ শুধু পড়ে আছে একটা কঙ্কাল রে বাবা। আমার শরীরটা প্রতিদিন জাহান্নামে সেকা খাই গো বাবা, আগুনের মধ্যে আমারে খুইরা খই বানায়া ফেলায় আবার আমারে জীবিত করে। আমাকে অনেকগুলো ফুটন্ত অনেক গরম পানি দ্বারা গোসল করে দেয় রে বাবা, আমি সহ্য করতে পারি না। প্রতিদিন আমাকে শুধু তাই নয়, অনেক আযাব দেয়, অনেকগুলো ভয়ানক পাখি এসে আমার মাথাটা ঠুকরে ধরে খায় গো বাবা। বলে তুই মাথায় কাপড় দিয়েছিস না, তার জন্য আজকে তোর মাথাটা এমন ভাবে ঠুকরে খাওয়া হচ্ছে। ওরে আমার মা, শুধু তাই নয়, ওই মেয়েটি কান্না করতেছে আর বলতেছে, ও প্রাণের বাবা গো
সব কিছুর শিক্ষা দিয়েছেন, আমার মনের আশা সমস্ত পূরণ করে দিয়েছেন। খালি যদি আমাকে একটু কোরআন শিক্ষা দিতেন গো বাবা, আমাকে যদি শুধু মাদ্রাসায় একটু ভর্তি করে দিতেন গো বাবা, আমাকে যদি শুধু একটি আমার রাসূলের হাদিসগুলো মানা চলার জন্য উপদেশ দিতেন গো বাবা, তাইলে কি আজকে আমি জাহান্নামে আসতাম। এই কথা বলার পর স্বপ্ন ভেঙে গেল। বাবা এখন চিন্তা করে কান্না করতেছে আর মনে মনে ভাবতেছে, আরে আমি এটা কি করলাম, আজকে আমার মেয়ে জাহান্নামে। মনের সমস্ত আশা পূরণ করে দিয়ে কি করলাম, আমার মেয়েকে যদি আজকে শুধু একটু ইসলাম শিক্ষা দিতাম, কোরআনের শিক্ষায় শিক্ষিত করে তুলতাম, তাইলে কি আজকে আমার মেয়ে জাহান্নামে যাইতো? কখনোই জাহান্নামে যাইতো না। ওরে মা দেখেন গো মা কেমন কাণ্ড, এই যে রূপ নিয়ে আমরা অহংকার করি গো মা, করেন না। আরে একটাবার চিন্তা করে দেখেন গো মা, আজরাইল আলাইহিস সালাম নাজনে আসিয়া পড়ে গো মা, প্রতিদিন চোখের সামনে কতগুলো করে মানুষ মারা যায়, প্রতিদিন চোখের সামনে মা কতগুলো করে মানুষ মারা যায়। নিজের বাবা যায়, নিজের ভাই যায়, হয়তো বা নিজের মা যায়, বোন যায়, দাদা দাদি যায়, দেখেন তো মা পাড়া প্রতিবেশী চলে যায়, কেউ কি আর ফিরে আসেন? ওই যে মা গো সাদা কাফনটা তারে পরে দিয়ে যে মাটির ভিতরে শুয়ে রাখা হয়, 3.5 হাত কবরের মধ্যে যে ঢুকায় রাখা হয়, ওই পর্যন্তই শেষ। জানি না গো মা কোন দিন যেন আমরা ওই রকম ভাবে চলে যাব। আমাদেরকে কিন্তু মা ডাক এসে যাবে, যারা মারা যায় তাদেরকে কিন্তু আর খোঁজ নেয় না। মরে যাওয়ার পরে 2-3-4 দিন একটু কান্না করে, তারপরে তার নামটা ভুলে যায়। কথা বলেন ঠিক কিনা? এদিকে তার কবরের মধ্যে যে কি কি হচ্ছে কেউ তো আমরা জানতে পারি না গো মা। ওই রকম ভাবে গো আমরা একদিন চলে যাব, সাথে মা যায়, বোন যায়, ভাই যায়, কেউ তো ফিরে আসে না। এই জন্য চিন্তা করে মাথার মধ্যে ঢুকাইয়া মা রূপ দ্বারা অহংকার করা যাবে না, আমল করতে হবে বেশি বেশি করে, 5 ওয়াক্ত নামাজ সঠিকভাবে আদায় করতে হবে, পর্দা সহকারে চলতে হবে, মা বাবার সঙ্গে খারাপ আচরণ করা যাবে না। এই জন্য বলি গো মা দয়ার মেহেরবানি করে সবাই ইসলামের মধ্যে ঢুকে পড়ুন। আমাদের শান্তির চাবিকাঠি হচ্ছে ইসলাম। এই ইসলাম ধর্ম আমাদের শান্তি, ইসলাম একটি শান্তির ধর্ম। এই শান্তির পথে চলে আসুন, অন্য অন্য পথ বাদ দিয়ে। আমার মাঝে রে এই বাংলাদেশের নেতা শুধু, এই বাংলাদেশ শুধু না, আমাদের এই পুরো পৃথিবীর নেতা আমাদের বিশ্বনবী মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ ছাড়া আমরা কাউকে মানি না, কাউকে ডরি না। আমার আল্লাহই শুধু একমাত্র মালিক, আমার আল্লাহকে ছাড়া আর কারো ইবাদত আমরা করব না। এই জন্য বলি মা নিজের চরিত্রটা সুন্দর রাখুন গো মা, পর্দা করে চলুন, নিজের চেহারা দ্বারা অহংকার করেন না, অন্য বেগানা পুরুষদেরকে মুখ দেখেন না। বাজান রে কথা বলুন, অন্তরের ভিতরে কোনো সমস্যা নিয়ে কথা বলিয়েন না। এই জন্য বলি গো মা ওই যে মরণ আসবে, সাদের দুনিয়া ছেড়ে চলে যেতে হবে। অনেক সাধের এই দুনিয়ায় কেউ তো থাকবে না, মরণ একদিন আসিবে ঘরে, কাউকে ছাড়বে না। অনেক সাধের এই দুনিয়ায় কেউ তো থাকবে না, মরণ একদিন আসিবে ঘরে, কাউকে ছাড়বে না। দাদা দাদি নানা নানি সবাই গেল চলে, বাড়ি গাড়ি দালান কোটা সব কিছুকে ফেলে, মরণ তোমার আসিবে ঘরে, কাউকে ছাড়বে না, মরণ একদিন আসিবে ঘরে, কাউকে ছাড়বে না। লা ইলাহা বন্ধুরা, আমার চ্যানেলের ভিডিওগুলো আপনাদের ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং
লাইক কমেন্ট বেশি বেশি করে আমার চ্যানেলের ভিডিওগুলো শেয়ার করুন। ধন্যবাদ।